আজ আমি ভেজ ডাল আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল অতি সহজেই বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে মিডিয়াম ফ্লেমে আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, সামান্য একটু ড্রাই রোস্ট করে নিলেই হবে। মোটামুটি 5 মিনিট মতন কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে যেতে হবে। এইবার ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটা সিটির জন্য ওয়েট করতে হবে। ডালটা খুব বেশি সেদ্ধ করব না। একটা সিটি হয়ে গেছে। এবার একটা সিটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, আর 2 মিনিট ঠান্ডা করে প্রেসার কুকারের ঢাকনাটা ওপেন করে নিতে হবে। এবার ততক্ষণ আমি একটু সবজিগুলো কেটে নিই। ডালের জন্য প্রথমে আমি এখানে ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপির ফুলগুলো প্রথমে বার করে নিতে হবে, তারপরে ফুলকপির ফুলগুলো একটু ছোট সাইজ করে কেটে নিতে হবে। তাহলে সেদ্ধও ভালো হবে আর দেখতেও ভালো লাগবে। শীতের সময় বাজারে বেশ ভালো সবজি পাওয়া যাচ্ছে, তাই আমি এখানে সবজিটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করলাম। এবার আমি নিয়ে নিয়েছি বিনসটাকেও আমি এখানে একদম কুচিয়ে কেটে নেব। যতটা ছোট সাইজের কাটা যায় ততটাই দেখতে ভালো লাগবে। তো আমি এখানে নর্মালি ছোট ছোট করে কেটে নিলাম। এইবার আমি নিয়ে নিলাম গাজরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গাজরটাকেও আমি এখানে একদম স্কোয়ার ছোট ছোট করে কেটে নেব। এবারে প্রেসার কুকারটা আমি ওপেন করে নিচ্ছি। একটা সিটি দিয়ে নেওয়ার পরে প্রেসার কুকারটাকে 2 মিনিট পরে জল দিয়ে ঠান্ডা করে ভেপারটা বার করে নিয়ে তারপর আমি ওপেন করে নিলাম। বেশিক্ষণ রাখলে ডালটা খুব বেশি গলে যাবে, তাই ডালটা যেন একটু দানা দানা থাকে, একদম গলে না যায়, এই রকমভাবেই আমাদের ডালটা সেদ্ধ করতে হবে। তো একদম পারফেক্ট হয়েছে। এইবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতন তেল। এইখানে আমি সর্ষের তেলের ব্যবহার করলাম। তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর সামান্য এগুলো নাড়াচাড়া করে নেওয়ার পরে এইবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম। এখানে আমি কয়েকটা কাজু বাদাম একটু ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে অ্যাড করে দিলাম। খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি কয়েকটা কোচানো কাঁচা লঙ্কা। যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে আপনারা কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজর, এরপর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা বিনস, তারপর অ্যাড করে দিচ্ছি কোচানো ফুলকপি। একসঙ্গে সমস্ত সবজিগুলো হালকা ভেজে নিতে হবে। ভাজবার সময় ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম ফ্লেমে আমি সবজিগুলোকে ভেজে নেব, কিন্তু তার আগে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে সবজিটা ভাজলে সবজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো খুব বেশি সফট করার দরকার নেই, মোটামুটি 70% মতন কুক করে নিতে হবে, বাদবাকিটা ডালের সাথে কুক হয়ে যাবে। এবার 3 থেকে 4 মিনিট এগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ডালের জন্য একটা মশলা বানিয়ে নেব, তাই সবজিটা তুলে নিলাম, নয়তো সবজিটা বড্ড বেশি সেদ্ধ হয়ে গেলে ঘাটা ঘাটা হয়ে যাবে। এবার সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে হালকা কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটোকে কুচিয়ে নিয়েছি। এইবার মিডিয়াম ফ্লেমে সামান্য পরিমাণে লবণ দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করতে হবে, তাহলে টমেটোটা একদমই সফট হয়ে যাবে। টমেটো যেই হালকা গলে গলে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা। এখানে আদাটা আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি, পুরো মিহি করে বাটিনি, বেশ আদার টেস্টটা তাহলে ভালো আসে। এবার টমেটোর মধ্যে
আদার বাটাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এর মধ্যে মিশিয়ে দিলাম মশলা, যেমন লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আর ধনে গুঁড়ো বা অন্য কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করছি না। এবার লো ফ্লেমে আমাদের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেই মশলাটা খুব ভালো করে কষে যাবে তখন এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দেবো। এইবার সবজিগুলো দিয়ে ব্যাস 2 থেকে 3 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নিতে হবে, তাও লো ফ্লেমে। এইবার এই স্টেজে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিশমিশ। কিশমিশটাও অ্যাড করতে হবে, আপনারা চাইলে একটু পরেও অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি সবজির সাথেই কিশমিশটাও অ্যাড করে দিলাম। এইবার আমি অ্যাড করে দেবো ডাল। প্রথমে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম। এবার পরিমাণ মতন জলটাও দিয়ে দিতে হবে। যতটা ঘনত্ব আপনারা পছন্দ করেন সেই হিসেবে জলটা অ্যাড করতে পারেন, কারণ ডালটা সেদ্ধর সময় খুব বেশি জলের ব্যবহার করিনি, ডালটা বেশ ঘন ছিল, তাই সামান্য জল আরও ইউজ করে নিলাম আমি। এইবার দেখুন জলের মধ্যে ডালটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন একদম পারফেক্ট হয়েছে। আমি প্রেসার কুকারে অনেক তাড়াতাড়ি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এই ট্রিকটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করেও এমনিভাবে ভেজ ডাল অতি সহজেই বানানো যায়। আপনাদের কড়াইয়ে অনেকক্ষণ ধরে ডালটা সেদ্ধ করার একদমই প্রয়োজন হবে না, একদম পারফেক্ট হবে। সব শেষে একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ ডালটা হালকা মিষ্টি হলে ভেজ ডালটা খেতে ভালো লাগে। আমরা বাঙালিরা রান্নায় একটু সামান্য চিনিটা পছন্দ করি, তো একটু চিনি আমি এখানে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি ধনে পাতার ব্যবহার করলাম না। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর 15 মিনিট মতন এটা রেস্ট করতে ছেড়ে দেব। তো দেখুন আমি এখানে ভেজ পোলাওয়ের সাথে ভেজ ডাল পরিবেশন করেছি। আপনারা যদি নর্মাল সাদা ভাতের সাথে পরিবেশন করেন তাও অসাধারণ লাগবে খেতে, এর সাথে কিছুই প্রয়োজন হবে না মনে হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ, আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনি নতুন নতুন রেসিপি দেখবার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাকে অনেক সাপোর্ট করবেন।